নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। খুব কম মানুষ আমরা বাংলাদেশে জানি যে নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। কেন? আসলে কি নেই? হ্যাঁ, নিশ্চয়ই আছে, কিন্তু নির্বাচনটা যে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্র আছে, এখন আমি গণতন্ত্রের চর্চা করব। তো চর্চা করতে হলে আমার সরকার নির্বাচন করতে হয়। সরকার নির্বাচনটা ভিন্ন প্রসেস, যে আমার রাষ্ট্র হয়ে গেছে, গণ অভ্যুত্থান ঘটেছে, জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় শিল্পে, সাহিত্যে, লেখালেখিতে, সংবাদপত্রে, বিভিন্ন রকম সভায়, এই ধরনের সভাতে জনগণ মোটামুটি জানে তারা কী ধরনের রাষ্ট্র তারা কায়েম করতে চায়। যারা ক্ষমতায় এসছেন জনগণের এই আত্মত্যাগের মধ্য দিয়ে, তাদের একটাই মাত্র কাজ, জনগণের অভিপ্রায়কে একটা লিখিত রূপ দেওয়া, অথবা তাকে যে কোনোভাবে থাকুক না তাকে বর্তমান রাখা। যেমন ইংল্যান্ডে কোনো সংবিধানই নেই, করে চলতেছে না। নিউজিল্যান্ডে কোনো সংবিধান নেই, তারা চলতেছে। ইসরায়েলে কোনো সংবিধান নেই, তারা চলতেছে। ফলে সংবিধান থাকতেই হবে, এইটাও কিন্তু ভুয়া। থাকতে এমন কোনো কথা নেই। তার না থাকলে কেমনে চলবে? চলবে খুব সহজ। তার মানে হচ্ছে আপনার এডুকেশন সিস্টেম, মোরাল এডুকেশন, সমাজের বিভিন্ন নীতির মধ্যে জনগণের মধ্যে সে রয়েছে অভিপ্রায়টা, সে অভিপ্রায়কে তুচ্ছ করবার, অস্বীকার করবার কোনো স্কোপ নাই। আদালত এটাকে সবসময় কী করে? স্বীকার করে। আদালতে, ব্রিটিশ আদালতে গেলে সে ট্র্যাডিশনের কথা বলে, কেস লর কথা বলে, কেস ল। আগে কী হয়েছে, কী সিদ্ধান্ত দেওয়া হয়েছে, পরবর্তী, ফলে তার একটা হিস্ট্রি আছে কেস লর। ফলে সংবিধান থাকতেই হয় একটা রাষ্ট্রের জন্য, এটা বাধ্যতামূলক।